এক পার্শ্ব থেকে হযরতে হানজালার বিবি দৌড়ায় আসলেন, ডেকে বলেন, পয়গম্বর আপনি সব সাহাবীকে বিনা গোসলে দাফন করে দেন, কোনো সুবিধা হবে না, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না, কারণ হানজালা এমন একজন নবী প্রেমী যার উপরে গোসল হানজালাকে বিনা গোসলে ফরজ গোসল আদায় করে নাই। কেন বলে আমার নবী নাই, কার জন্য আমি গোসল করব রে বিবি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই বলে বলে উহুদের ময়দানে তরবার নিয়ে যুদ্ধ করার জন্য চলে আসলেন। ও নবী আমার, হানজালাকে একটু গোসল করায়া দাফনের ব্যবস্থা করবেন। নবী আমার বলেন, এই সাহাবাই কেরাম যাও না, হানজালার লাশটা আমার সামনে একটু নিয়ে আসো। সাহাবাই আজমাইন হানজালার লাশটাকে উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় নাই। নবী আমার বড় পেরেশান। নবী আমার বলেন, আমার হানজালার লাশ কোথায় চলে গেল রে সাহাবাই কেরাম? একটু তালাশ করে দেখো, হানজালার লাশ কোথায় পড়ে আছে, একটু তালাশ করে দেখো। সাহাবাই আজমাইন বলেন, হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাইলাম না। ও নবী আমার, মনে হয় হানজালাকে বেঈমানেরা তুলে নিয়ে গেছেন। হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। নবী আমার বড় পেরেশান। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, যাও যাও আমার নবীর যাইয়া সুসংবাদ শোনায়া দেও, যেই হানজালা দুনিয়ার মহাব্বত ছেড়ে, বিবির মহাব্বত ছেড়ে, মা বাবার মহাব্বত ছেড়ে নবীর মহাব্বতে ইসলামের জান্ডা উঁচু করার জন্য, দিন কায়েম করার জন্য যেই হানজালা নতুন বিবাহ করে বিবিকে রেখে উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে পারে, ওই হানজালার গোসল আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা করাবেন না। ওই হানজালার গোসল আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা, আকাশের মাধ্যমে ফেরেশতার দ্বারা গোসল করায় দিছেন। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে জল শিরনে বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে মাওলার দরবারে, বিয়ের রাতে রে নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। উম্মি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা
সিরি সেরে সেই জঙ্গে ওহুদে কলি যাবেন গেছে রে সেই জঙ্গে ওহুদে। মারহাবা বলবেন না? কি পরিমাণ মোহাব্বত! নতুন বিবিকে ঘরের মধ্যে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, সব লাশকে এক জায়গার মধ্যে একত্রিত করে দাও, আমি দেখতে চাই কোন কোন সাহাবী আমি নবীর জন্য জীবনটা দিয়া দিল। এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আজকে বিনা গোসলে আমি দাফন করব। সব সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে অবস্থায় যখন দাঁড়া যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই হানজালা, তুই অবস্থার মধ্যে কেন দাঁড়ায় গেলি? কাপড়ের মধ্যে রক্ত, এই অবস্থায় কাটা বডি নিয়ে কেমনে দাঁড়ায় গেলি? আল্লাহ তাআলার ময়দানে আমি নবী সুপারিশ করে করে জানা দিব, ও দয়ার মালিক, এই হানজালা এমন একজন সাহাবী, যেই সাহাবী নতুন বিবি রেখে আমি নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আসলেন। এই হানজালা যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। এই হানজালার চিত্রটা দাঁড় করানোর জন্য বিনা গোসলে আমি তাদেরকে দাফন করা দিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও নবী আমার, আজকে এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকা দিব। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ई जुमला जहाँ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबुकुमुल्लाह वयगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अल्लाह ताला बोलेन, हे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি ভালো করে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় তাহলে তাদের জন্য একটা সুসংবাদ শোনায়া দেন। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চায় আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে। হে পয়গম্বর, আপনি জানায়া দেন, আমি মালিকের ভালোবাসা যদি পেতে চাই এক নম্বরে আপনি রাসূলকে ফলো করা লাগবে, আপনি রাসূলের আদর্শ মেনে মেনে দুনিয়াতে চলা লাগবে। মদিনাওয়ালা নবীর আদর্শ যারা দুনিয়াতে মেনে মেনে ঠিক মতন চলতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ জানা দিলেন দুইটা। এক নম্বর সুসংবাদ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাদেরকে জানায়া দেন তারা আমাকে ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো।
কিভাবে আমি আল্লাহ ভালোবাসবো জানুনি? আপনি জানায় দেন। আপনি রসুলের সুন্নতের ইত্তেবা যদি তারা ঠিক মতন করতে পারে তাহলেই তো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলার ভালোবাসা যদি বান্দা অর্জন করতে চাও তাহলে মদিনাওয়ালা নবীকে ফলো করে চলা লাগবে, রহমাতাল লিল আলামিনের সুন্নতের আদর্শকে ফলো করে চলা লাগবে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি দুনিয়ার কোনো বান্দা প্রকৃতভাবে পেয়ে যেতে পারে, আল্লাহ তাআলার এই জগতের মধ্যে আর বান্দার জন্য কিছু লাগবে না, আখিরাতে বান্দার জন্য কিছু লাগবে না। বান্দা দুনিয়া তো সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আখিরাতের লাইনও বান্দা সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোন বান্দা সফল? আল্লাহ বলেন ওই বান্দা সবচেয়ে বড় সফল যেই বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারলো, যেই বান্দাটা দুনিয়া থেকে আল্লাহর ভালোবাসা অর্জন করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে পারলো। ওই বান্দা দুনিয়া তো যেমন সফলকামীদের অন্তর্ভুক্ত ছিল, আখিরাতে জান্নাত পেয়ে বান্দা সফল হয়ে যাবে। या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে জান্নাত যদি বান্দা কেউ পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা সারা সম্ভব হবে না। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, এক নম্বরে মদিনাওয়ালা নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে। রহমাতাল লিল আলামিনকে ফলো করে করে যারা দুনিয়াতে চলতে পারবে, দুনিয়া তো বান্দা সফল হয়ে যাবে, আখিরাতের লাইনও বান্দা সফল হয়ে যাবে। কিভাবে ফলো করবা? কার মতন মদিনাওয়ালা নবীকে ফলো করবা জানুনি? মদিনাওয়ালা নবীকে ফলো করার জন্য মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিলেন, আমার এক একটা সাহাবীর মতো আমাকে ফলো যারা করতে পারবে তারা দুনিয়াতে সফল হয়ে যাবে, পরকালে সফল হয়ে যাবে। নবী আমার বর্বর জাহিলিয়াতের যুগে আসলেন, এই বর্বর জাহিলিয়াতের যুগটাকে দূর করার জন্য নবী আমার দুনিয়াতে পদার্পণ করলেন। নবী আমার যখন বর্বর জাহিলিয়াতের যুগের মধ্যে চলে আসলেন, ওই যুগটা নবী যখন মেহান্নত চালায়া গেলেন, নবী যখন পরিশ্রম চালায়া গেলেন, এই যুগটা এক পর্যায়ে সোনালী যুগে পরিণত হয়ে গেল। যেই মানুষগুলা ছিল জাহান্নামী, ওই মানুষগুলারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। যেই মানুষগুলা মদিনাওয়ালা নবীর সোহবত পাওয়ার পূর্বে জাহান্নামী ছিল, সন্দেহ নাই। নবী আসার পরে, নবীর সোহবত পাওয়ার পরে ওই মানুষগুলা আল্লাহ তাআলা নাম ধরে ধরে জানায়া দিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহ নাম ধরে ধরে জানায়া দিলেন, অমুক সাহাবী জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহ নাম ধরে ধরে কেন জানায়া দিলেন? এক নম্বর কারণ তাদের মধ্যে ছিল রাসূলের আদর্শ। কার আদর্শ ছিল? কার আদর্শ ছিল? মদিনাওয়ালা নবীর আদর্শ যারা ঢোকাবে তারা সব লাইনে লাভবান হয়ে যাবে। যেই মানুষগুলা ছিল আগে জাহান্নামী, নবীজির আদর্শ মানার কারণে হয়ে গেল জান্নাতি। আপনি আমি যদি মানতে পারি তাদের মতো জান্নাতি হয়ে যেতে পারবো। কেমনে বানবা তারা জনে নেও, কার মতো মানবা বান্দা শুনো। হজরতে আবু বকরের মতো বান্দা রসুলকে মানা লাগবে, ওমরের মতো বান্দা মদিনাওয়ালা নবীকে মানা লাগবে। হজরতে ওমর মদিনাওয়ালা নবীর হাত ধরে ধরে হাঁটতেছেন। আমার নবী বলে, ওমর আমি নবীকে তুমি ওমর কি পরিমাণ ভালোবাসো আমার একটু বলো না। হযরতে ওমর বলেন, লা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ও নবী আমার,
আমি দুনিয়ার সব কিছু দেখে, আমার দুনিয়ার সব কিছু দেখে, আমার বিবি দেখে, আমার সন্তানাদি দেখে, আমার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি মহাব্বত করি, ইল্লা মিন নাফসি, তবে আমার জীবন থেকে বেশি মহাব্বত করতে পারি না। আমার নবী বলে, উমর, মুমিনে কামেল হওয়ার জন্য এতটুকু ভালোবাসা যথেষ্ট হবে না। মুমিনে কামেল যদি হতে চাও, হে উমর, আমি নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে। নিজের জীবন থেকে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে পারো, তাহলেই তো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। মদিনাওয়ালা নবীর আওয়াজ শোনা মাত্র হযরতে ওমর জানায়া দিলেন, ও পয়গম্বর, ফা ইন্নাকাল আন আহাব্বু মিন নাফসি, ও নবী আমার, ও নবী আমার, আপনি শুনে নেন, এই মুহূর্তে আমি আপনাকে জানায়া দিলাম, দুনিয়ার সব কিছু থেকে আমি ওমর আপনাকে বেশি মহাব্বত করি, আমার সন্তান থেকে আপনাকে বেশি মহাব্বত করি, আমার মা বাবা থেকে আপনাকে আমি বেশি মহাব্বত করি। শুধু তাই না, শুধু তাই না, তাই না, ও নবী আপনি শুনে নেন, এই মুহূর্তে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার বলেন, কানা মাই ফিল জান্নাহ, তাহলে আমি নবীর সঙ্গেই তো জান্নাতে থাকতে পারবা। এই পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরাম নবীকে বাসলেন। আর কি পরিমাণ ভালোবাসলেন, মদিনাওয়ালা নবী আমার উহুদের যুদ্ধে যাওয়ার সময় যখন সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর সঙ্গে যুদ্ধ করবা, কে কে প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে থাকব, আপনার সঙ্গে যুদ্ধ থেকে থেকে আমি বেঈমানদের মোকাবেলা করব। মদিনাওয়ালা নবী যখন তাদেরকে আদেশ করলেন, যারা থাকবা তারা ডান দিকে চলে যাও, যারা থাকবা না বাম দিকে চলে যাও। সাহাবা আজমাইনদের মধ্যে অধিকাংশই সাহাবী ডান কাতারে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডান কাতারে দাঁড়ায় গেলেন। নবী আমার বলেন, হানজালা, আগামীকাল তোমার বিবাহের দিন, আগামীকাল তুমি বিবাহ করবা, সুতরাং আজকে তোমাকে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না। যাও রে হানজালা, যাও, বাড়িতে যাইয়া বিবাহের প্রস্তুতি নেও। আগামীকাল তুমি বিবাহ করবা, তোমার বিবির সঙ্গে আনন্দময় সময় পার করবা, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। হযরতে হানজালা বলেন, ও নবী আমার, আপনি যদি বলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আপনি যদি বলেন যুদ্ধে যাওয়া লাগবে না, আমি হানজালা যুদ্ধের ময়দানে যাব না। মদিনাওয়ালা নবী বলেন, এই হানজালা, তোমারে রুখসত দিয়া দিলাম, যাও যাও, বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার বিবির সঙ্গে আনন্দময় সময় পার করবা। হযরতে হানজালা বাড়ির মধ্যে যখন চলে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সঙ্গে আনন্দময় সময় পার করার পরে, হানজালার আনন্দময় সময় পার করার পর গোসল যখন ফরজ হয়ে গেলেন, হানজালা গোসল করার জন্য লুঙ্গি গামছা নিয়ে গোসলখানায় চলে গেলেন। গোসল করার জন্য যখন প্রস্তুত, এমন সময় কানের মধ্যে আওয়াজ, কদ কুতিলা মুহাম্মদ, কে যেন বলে, উহুদের ময়দানে আমার নবীকে বেঈমানেরা শহীদ করে দিয়েছেন। হে মুসলমানেরা শুনে নাও, আমার নবী দুনিয়াতে নাই, বেঈমানেরা আজকে উহুদের ময়দানে মদিনাওয়ালা নবীকে শহীদ করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে যখন এই আওয়াজটা চলে আসলেন, হযরতে হানজালা বলেন, হে বিবি আমার, গামছা নেও, লুঙ্গিটা রেখে দাও, আমার হাতে তরবারি দাও। কে যেন বলল উহুদের ময়দানে নবীকে নাকি শহীদ করে দিয়েছেন। আজকে আমি গোসল করব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে যাইয়া যারা আমার নবীকে শহীদ করে দিয়েছেন, তাদের গলা আমি কুচু কাটা করে জাহান্নামী বানায় ফেলবো। হে বিবি আমার, তরবারি দাও। বিবি বলে, না না, তরবারি দেওয়া যাবে না, কারণ আপনার উপরে গোসল ফরজ, ফরজ গোসল আদায় করে আপনি উহুদের ময়দানে যাবেন, কোনো বাধা নাই। এবার হানজালা ডেকে বলেন, ও বিবি আমার,
তুমি কি কথা বললা তুমি একটু আমারে বলো না, ফরজ গোসল কার জন্য করব তুমি আমারে বলো না, আমি হানজালা কার জন্য গোসল করব তুমি আমারে বলো না। হে বিবি, তোর মনে কি নবীর মায়া নাই? তোর দিলের মধ্যে কি নবীর জন্য মোহাব্বত নাই? হানজালার বিবি বলে, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবেন আমি নিষেধ করি নাই, তবে আপনার উপর গোসল ফরজ, ফরজ গোসল পালন করে আপনি যুদ্ধের ময়দানে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। এবার হানজালা বলেন, যেই শহরে নবী নাই ওই শহরে আমি গোসল কার জন্য করব রে বিবি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে উপস্থিত হয়ে গেলেন। এক কাতার এক পার্শ্বে ঢুকে বেঈমানদের গলা কুচু কাটা করতে লাগলেন। হযরতে হানজালা যুদ্ধ করে করে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী আমার সাহাবায়ে আজমাইনদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, কোন কোন সাহাবী আমার নবী আমি নবীর জন্য জীবন দিয়া দিল, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি নবীর মহাব্বতে উহুদের ময়দানে এসে নিজের জীবনটাকে শহীদ করে দিল। ওই সাহাবীদেরকে এক জায়গার মধ্যে একত্রিত করে দাও, আমি আমার সাহাবীদেরকে আজকে আমি নিজের হাতে দাফন করব। সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে আজকে দাফন করে দিব। এই আওয়াজ যখন নবী দিয়া দেয়, এক পার্শ্ব থেকে হযরতে হানজালার বিবি দৌড়ায় আসলেন, ডেকে বলেন, পয়গম্বর আপনি সব সাহাবীকে বিনা গোসলে দাফন করে দেন, কোনো সুবিধা হবে না, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না, কারণ হানজালা এমন একজন নবী প্রেমী যার উপরে গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল আদায় করে নাই কেন? বলে আমার নবী নাই, কার জন্য আমি গোসল করব রে বিবি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই বলে বলে উহুদের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য চলে আসলেন। ও নবী আমার, হানজালাকে একটু গোসল করায়া দাফনের ব্যবস্থা করবেন। নবী আমার বলেন, এই সাহাবায়ে কেরাম যাও না, হানজালার লাশটা আমার সামনে একটু নিয়ে আসো। সাহাবায়ে আজমাইন হানজালার লাশটাকে উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় নাই। নবী আমার বড় পেরেশান। নবী আমার বলেন, আমার হানজালার লাশ কোথায় চলে গেল রে সাহাবায়ে কেরাম? একটু তালাশ করে দেখো হানজালার লাশ কোথায় পড়ে আছে, একটু তালাশ করে দেখো। সাহাবায়ে আজমাইন বলেন, হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাইলাম না। ও নবী আমার, মনে হয় হানজালাকে বেঈমানেরা তুলে নিয়ে গেছেন, হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। নবী আমার বড় পেরেশান। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, যাও যাও আমার নবীর যাইয়া সুসংবাদ শোনায়া দেও, যেই হানজালা দুনিয়ার মহাব্বত ছেড়ে, বিবির মহাব্বত ছেড়ে, মা বাবার মহাব্বত ছেড়ে নবীর মহাব্বতে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, দিন কায়েম করার জন্য যেই হানজালা নতুন বিবাহ করে বিবিকে রেখে উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে পারে, ওই হানজালার গোসল আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা করাবেন না। ওই হানজালার গোসল আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা, আকাশের মাধ্যমে ফেরেশতার দ্বারা গোসল করায়া দিছেন। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজাসি রিস কলিজাসি জঙ্গে ওহুদে, কলিজাসি রিসেরে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে।
নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে রে জল শিরনে বিদায় দেওয়া মারে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে মাওলার দরবারে বিয়ের রাতে রে নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া কুলুরে হানজালা শহীদরে কলিজাসি রিসেরে সেই জঙ্গে ওহুদে কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে মারহাবা বলবেন না মারহাবা কি পরিমাণ মোহাব্বত নতুন বিবিকে গড়ের মধ্যে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার নবী বলেন হে সাহাবাই কেরাম সব লাশকে এক জায়গার মধ্যে একত্রিত করে দাও আমি দেখতে চাই কোন কোন সাহাবী আমি নবীর জন্য জীবনটা দিয়া দিল এই সমস্ত সাহাবাই কেরামদেরকে আজকে বিনা গোসলে আমি দাফন করব সব সাহাবাই কেরাম হাসরের ময়দানে অবস্থায় যখন দাঁড়া যাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই হানজালা তুই অবস্থার মধ্যে কেন দাঁড়ায় গেলি কাপড়ের মধ্যে রক্ত এই অবস্থায় কাটা বডি নিয়ে কেমনে দাঁড়ায় গেলি আল্লাহ তাআলার ময়দানে আমি নবী সুপারিশ করে করে জানায় দিব ও দয়ার মালিক এই হানজালা এমন একজন সাহাবী যেই সাহাবী নতুন বিবি রেখে আমি নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আসলেন এই হানজালা যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন এই হানজালার চিত্রটা দাঁড় করানোর জন্য বিনা গোসলে আমি তাদেরকে দাফন করা দিলাম আল্লাহ তাআলা ঘোষণা করবেন ও নবী আমার আজকে এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিব নবীর মহাব্বতের দাম আছে না নাই কম না বেশি আজকে থেকে রাসূলকে মহাব্বত করবেন কি করবেন না কম করবেন না বেশি করবেন বেশি করা লাগবে কিভাবে করবেন রাসূল বলেন আমার প্রত্যেকটা সুন্নতের মধ্যে মুমিনের জন্য রয়েছে শেফা সুবহানাল্লাহ প্রত্যেকটা সুন্নতের মধ্যে একটা মুসলমানের জন্য কল্যাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল বলেছি আমার সুন্নত হলো যখন তোমরা পানি পান করবা তখন ডান হাতে পানি পান করবা সাবধান এক শ্বাসে পানি পান করবা না কিভাবে করবা বলে যখন পানি পান করবা তখন 3 শ্বাসে পানি পান করবা কত শ্বাসে এখন ডাক্তাররা কি বলেন দেখেন তারা বলেন 3 শ্বাসে পানি পান করলে কয়েকটা লাভ এক নম্বর যখন পানি পান করেন পানিটা যখন ভিতরে যায় তখন একটা শ্বাস নাক দিয়ে বের হয় কি হয় না এই শ্বাসের মধ্যে বিষ থাকে বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে এই শ্বাস পানিটা যখন পান করলেন শ্বাসটা বের হলো এখন যদি এক শ্বাসে পানি পান করেন শ্বাসটা কোথায় পড়বে গ্লাসে
তো রসুল বলেন 3 শ্বাসে পানি পান করো। এই কথাটাই ডাক্তাররা বলেন 3 শ্বাসে পানি পান করলে আপনি এক ঢুক পানি পান করবেন, শ্বাসটা বাহিরে পড়ে যাবে, আবার পান করেন শ্বাসটা বাহিরে পড়বে, তৃতীয়বার পান করেন শ্বাস বাহিরে পড়বে, চতুর্থবারে যত পারেন তত পান করেন, এক শ্বাসে পান করেন, এক শ্বাসে। রসুল বলেন এক শ্বাসে পান করলে তোমাদের কখনো এই ভিতর থেকে যে বিষাক্ত পদার্থটা বের হয় এটা আর গ্লাসের মধ্যে ডুববে না, তোমাদের ভিতরে আর ডুববে না। আর যদি এক শ্বাসে পান করো তাহলে তোমাদের নাকের যে বিষাক্ত শ্বাসটা বের হয় এই গ্লাসের মধ্যে ঢুকে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করার জন্য আবার এক শ্বাসে পানি পান করে বিষটা ঢুকাইতেছো। এজন্য আজকে থেকে 3 শ্বাসে পান করবেন নাকি এক শ্বাসে করবেন, নাকি এক শ্বাসে? এক শ্বাসে। এজন্য বলতেছিলাম রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে মুমিনের জন্য শেফা রয়েছে, মুমিনের জন্য কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে। এটা তখন বুঝে আসে যখন আমরা ডাক্তারদের কাছে যাই, এইভাবে করবেন না ওইভাবে করবেন, এইভাবে চলবেন না ওইভাবে চলবেন। এই কথাগুলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে হাদিসের মধ্যে জানায় দিয়েছে। জানি না কেন বলে, হাদিস পড়ি না এই জন্য জানি না। যারা হাদিস বলে তাদের মজলিসে বসতেও চাই না, বসতেও চাই না। এখানে যারা বসছেন তারা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, লাভবান হয়েছেন। রাসূল বলেন যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, এক একটা মাসআলা মাসাইল শিক্ষা করা, অর্জন করা, জানা। রাসূল বলেন 60 বছর নফল নামাজ পড়নেওয়ালা ব্যক্তির আমল নামায় যেই পরিমাণ সওয়াব, কোরআন হাদিসের মজমার মধ্যে বসে এক একটা মাসআলা শিক্ষা করলে 60 বছর নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব, সমপরিমাণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। চলিয়া গিয়া যাদের মা ও বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। সাপে কাটবে, গর্জ মারবে কবরে, কেমনে তাকবো অন্ধকারি কবরে, কেমনে তাকবো অন্ধকারি কবরে। কি উপায় হবে আমার মরণে, কেমনে তাকবো অন্ধকারি কবরে, কেমনে তাকবো অন্ধকারি কবরে। সাপে কাটবে, গর্জ মারবে, হায় রে হায় ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই, ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই, ওই কবরে নেক আমল ছাড়া উপায় নাই। অদয়ার মালিক আয় আল্লাহ, আমরা বেশুগুনাহগার আপনার শাহী দরবারে দুটি হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। অদয়ার মালিক
আয় আল্লাহ আমরা 3 শ্রেণীর মানুষ নিয়ে আপনার দরবারে দুটি হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ এখান থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পরে আয় আল্লাহ মার চেহারাটা দেখার মন চাবে, কিন্তু আর সম্ভব হবে না। দয়ার মালিক আয় আল্লাহ এমন এক শ্রেণীর মানুষ নিয়ে হাত বাড়াইলাম যারা বাবার চেহারাটা মন চাবে দেখার জন্য, কিন্তু বাড়িতে যাওয়ার পরে বাবার চেহারাটা আর দেখতে পারবে না। আয় আল্লাহ এমন কপাল পরা এতিম নিয়ে হাত বাড়াইলাম যাদের মা বাবা দুইজন হারায়া বড় এতিম হয়ে গেল রে আল্লাহ। যাদের মা বাবা হারায়া বড় এতিম, ওই মা বাবার কবরগুলারে জান্নাতুম মির রিয়াজিন জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ আমাদের কাছের মানুষ দূরের মানুষ যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতুম মির রিয়াজিন জান্নাত বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মদিনাওয়ালা রওজা মুবারক বারবার জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো ঈমান আমল নিয়ে বাঁচতে পারি সেই তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ আজকের মজমাকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মজমাকে ওসিলা করিয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দয়ার মালিক আয় আল্লাহ এখান থেকে যদি গুনাহগার বানায় আবার ফেরায় পাঠায়া দেন, বলেন না কার দরবারে যাব রে আল্লাহ। আয় আল্লাহ আপনার সিফতি নামের ওসিলা করিয়া দয়াল নবীজির ওসিলা করিয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। 5 বেলার নামাজ মুশকিবাত জামাতে আদায় করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যাদের কিনে হাত বাড়াইলাম আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা মানুষের মনের নেক মাকাসাত পূরণ করে দেন। আয় আল্লাহ মজমাকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মজমাকে ওসিলা বানায়া মহল্লাবাসীর মধ্যে যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলার জান্নাতুম মির রিয়াজিন জান্নাত বানায়া দেন। দয়ার মালিক আয় আল্লাহ এলাকার অনেক ছেলেরা বিদেশের জমিনে বসবাস করে প্রত্যেককে শান্তির জিন্দেগি দান করে দেন রব্বুল আলামিন। হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেন। আয় আল্লাহ নবীজির ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।